ভালোবাসা 3 টুকরা 1 টুকরা রেখে দিই ছাইদাবাদ এখন 350 টাকা খালি গাড়ি নিয়ে আসতে হয় তো এই জন্য আমাদের হ্যাঁ এই জন্য উঠান খালি গাড়ি নিয়ে আসতে আপনাদের নিয়ে যাচ্ছি আমরা কষ্ট করে 200 না দূর পাল্লা তো এই জন্য বুঝতে পারেন আমরা ভাইয়া কি করুন খালি গাড়ি নিয়ে আসতে বেশি বেশি আগে ছিল হলো 220 টাকা ছিল আগে 250 খালি গাড়ি নিয়ে আসতে 250 টাকা এখন নিতে আছে কত এখন 350 টাকা 350 আমি যাবো লাকসামের আরো আগে 250 টাকা যেতাম আগে এখন 350 টাকা খালি গাড়ি নিয়ে আসতে এই জন্য খালি এই জন্য বেশি সরকারি ছাড়ের ভাড়া হচ্ছে 326 টাকা আমরা পুরা বছর যাত্রীদেরকে ছাড় দিয়ে দিই যাতে আমাদের অ্যাভেলেবেল যাত্রী থাকে এই কারণে আমরা পুরো বছর যাত্রীদেরকে ছাড় দিয়ে দিই এখন আমরা সরকারি ছাড়ের ভাড়াটা নিচ্ছি এই কারণে কারণ আমরা একদিক থেকে খালি গাড়ি নিয়ে আসতে হয় এই কারণে আমরা মানে যেটা সরকারি ছাড়ের ভাড়া পার কিলোমিটার 2 টাকা 50 পয়সা আমগো হচ্ছে 127 কিলো রাস্তা এবার আপনি কম্পিউটার মাইরা দেখেন কত টাকা আসে আমরা ওই পরিমাণে ভাড়া নিচ্ছি কোনো বাড়তি ভাড়া নিচ্ছি না আমরা আমি কি কিছু ধরেছি নাকি আপনাকে চেক আউট করছে জাস্ট কুল থাকো আগে যাইতাম 230 টাকা ঢাকা থেকে লাকসাম পর্যন্ত লাকসাম থেকে আসতে 250 টাকা করে নিত কিন্তু আজকে নিচ্ছে 350 টাকা 100 টাকা বাড়তি নিচ্ছে সরকার নির্ধারিত বার বলছে যে 1 টাকাও বাড়তি হচ্ছে না কিন্তু এখন বাড়তি নিচ্ছে 100 টাকা করে এটাতে কোনো প্রতিউত্তর তো পাচ্ছে না আমরা তো আগে তো কন্টিনিউ যাচ্ছি এখানে কখনোই তো 250 বা 300 এর উপর কখনোই নেই না আমরা 230 টাকা করে আগে যাইতাম এখন নিচ্ছে 350 টাকা এই প্রত্যেকবার এই সমস্যাটা সৃষ্টি হয় না এটাতে তো প্রতিকার চাচ্ছি আমরা যে আমরা তো আগে যে যদি যাইতে পারি এখন যাইতে পারবো না কেন এটার তো প্রতিকার চাচ্ছি আমরা ঢাকা থেকে গোপালগঞ্জে 500-600 টাকার মধ্যে যাই এখানে 600-700 চাচ্ছে 200 টাকা ওনারা বেশি চাচ্ছে একটু আগের তুলনায় এই আর কি।